তোমার মা তোমারে গর্বে নিয়ে নিয়ে বড় করলো, ওই মা যে তোমারে গর্ব নিল, তোমার বউ তোমারে গর্বে নিয়ে বড় করে নাই, তোমার বন্ধু তোমারে গর্বে নিয়ে বড় করে নাই, তোমার বান্ধবী তোমারে গর্বের মধ্যে নিয়ে বড় করে নাই, দুনিয়ার কেউ তোমার জন্য এত কষ্ট করে নাই যেই কষ্টটা ওই মা গর্বে নিয়ে নিয়ে করলো রে বাবা। মায়েরা এই গর্বে নিয়ে নিয়ে সকাল বেলার খাবার খাইতে পারে নাই, দুপুর বেলাও খাইতে পারে নাই, রাতের বেলা যখন খাবারের প্লেটটা নিয়ে যখন মা বসে গেল, সঙ্গে সঙ্গে পেট তো ক্ষুধা, সকালেও খাইতে পারে নাই, দুপুরেও পারে নাই, যখন খানা খাওয়ার জন্য প্লেট নিয়ে বসে গেল মায়ের গর্বে, তুমি তো মায়ের গর্বে আসো কি নাই নাকি কই আসো, এই ব্যাপারে তো তোমার বিন্দু মাত্র পরিমাণ কোনো জানাও নাই। মা সকালে খাইলো কি খাইলো না এই ব্যাপারে তোমার ধারণাও নাই, মা দুপুরে খাইলো কি খাইলো না এই ব্যাপারে বান্দা তোমার ধারণাও নাই। ওই মায়ের গর্বে তুমি এমন জোরে জোরে লাথি মেরে দিলাম, মা চোখের পানি ফেলায় ফেলায় কান্না করে অশ্রুগুলো বে 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 জমিনে পড়ে, ওই প্লেটের মধ্যে যখন চোখের পানি পড়ে মা ভাতগুলো খায় না, প্লেটটাকে এক পাশে রেখে বারান্দায় যায় চোখের পানি ফেলায় কান্না করে। শাশুড়ি আম্মা যায় কয়, ও বৌমা তুমি কেন কান্না করো আমি বুঝি না, তুমি সকাল বেলাও খাইলা না, দুপুর বেলাও খাইলা না, তুমি রাতের বেলা তোমার কি এমন হয়ে গেল এই খাবারগুলো এক পাশে রেখে কান্না করো। একটা বারের জন্য তোমার মা তোমার দাদির কাছে বলে নাই, তোমার নানির কাছে বলে নাই, কারণ মা জানে ওই সন্তানটারে আমি গর্বে নিয়ে বড় করবো, এটা আমার মা করেছি, আমিও করা লাগবে। আল্লাহ যদি আমার এক কন্যা দেয়, ওই কন্যাটা বড় হয়ে যাওয়ার পরও এক পরিমাণ কষ্ট করা লাগবে। তুমি দুনিয়াতে আসার পরে ওই মায়েরে মা বলে ডাক দিয়া দিবারে বাবা, যখন তুমি মায়েরে আম্মু বলে ডাক দাও, মা তখন চিন্তা ভাবনা করে আমার সন্তানটা এই যে গর্বে নিয়ে নিয়ে আমি মা এত কষ্ট করলাম, আমি দিনের বেলা খাইতেও পারি নাই, রাতের বেলাও পারি নাই, আমার এই সন্তান দুনিয়াতে আসার পরে আমি মায়েরে যদি মা বলে ডাক দেয়, আমি মায়ের আত্মাটা অটোমেটিক শান্তি পেয়ে যায়। দুনিয়ার মায়েরা সন্তানের জন্য এত পরিমাণ স্যাক্রিফাইস করে, দুনিয়ার কেউ করে না, বাবাও করে না, বউ করে না, পরিবারের কেউ করে না, যেই পরিমাণ মায়েরা করে। কিন্তু কপাল পোড়া যুবকেরা, তোমরা তো একটু বড় হয়ে যাওয়ার পরে একটা বউ নেওয়ার পরে তোমরা মায়ের এত পরিমাণে ভুলে যাও, তোমরা বাবারেও তোমরা ভুলে যাও, তোমাদের মানুষই মনে করো না। আবার অনেকে আছে ওই মা বাবারে দইরা নিয়ে নিয়ে বৃদ্ধাশ্রমে দিয়া দেয়, যদিও গ্রামে নাই, শহরের বাড়িতে বিভিন্ন স্মার্ট লোকেরা যে সন্তানেরা এদের বউ স্মার্ট কথা বলে, গ্রামীণ কথা বলতে জানে না, সুন্দর করে বলতেও পারে না, এজন্য মায়ের বাসার মধ্যে থাকলে বারবার বলে, সন্তান রে ফজরের নামাজ পড়লে তোমার ফায়দা হবে, জোহরের নামাজ পড়লে তোমার ফায়দা হবে, আসরের নামাজ পড়লে তোমার ফায়দা হবে, মাগরিবের নামাজ পড়লে তোমার ফায়দা হবে। বারবার ওই মায়েরা সন্তানের ভালাইয়ের জন্য বলে নামাজের ব্যাপারে, রোজার ব্যাপারে, আমলের ব্যাপারে, কিন্তু কপাল পোড়া এমন হয়ে গেল, এমন মজিদ প্রমাণ আমাদের ব্রেনে আছে, আমাদের জানা আছে, মা বাবা সন্তানদেরকে বারবার নামাজের কথা বলার কারণে ওই মা বাবারে ঘরের মধ্যে রাখে না, বৃদ্ধাশ্রমে নিয়ে পাঠায় দেয়, মা বাবারে খাওয়ায় না, দেয় না, ভালো আচরণ করে না, মাস কি মাস চলে গেল, বছর কি বছর চলে গেল, ওই মা বাবার খবর নেয় না। আমরা বাংলার জমিনে এমন মা বাবার সন্তান আছে না না, আছে না নাই? আছে, আমার জানা মতেও আছে, যারা বড় হয়ে যাওয়ার পরে এখন তুমি টাকার মালিক, এখন তুমি বাড়ির মালিক, এখন তুমি গাড়ির মালিক, আল্লাহ আমারে সব দিছে, এখন অসুবিধা নাই, এখন আর মায়ের লাগবে না, বাবারে লাগবে না, এরা বুড়া বুড়ি ঘরের মধ্যে থাকলে বারবার নামাজের কথা বলে, বারবার রোজা রাখার কথা বলে, বারবার আমলের কথা বলে, ভালো লাগে না? নিয়ে বৃদ্ধাশ্রমে দাও, কারণ বৃদ্ধাশ্রমের মধ্যে দিতে পারলেই
ও নামাজ পড়ছে কি পড়ে নাই এই ব্যাপারে মা বাবার কাছে জবাবদিহি করা লাগবে না, রোজা রাখলো কি রাখলো না এই ব্যাপারে আব্বা আম্মার কাছে জবাবদিহি করা লাগবে না। এই ভয়ে মাকে খাওয়ায় না, বাবাকে দেয় না, আব্বা আম্মাকে বৃদ্ধাশ্রমে ফালায়া রাখে, এমন যুবক কি আমাদের বাংলার জমিনে নাই? আবার অনেকে আছে বউয়ের কথা শুনে মায়ের পর্যন্ত আঘাত করে, কি নাই? আছে। বাহির থেকে কাজ করে আসার পরে হঠাৎ করে বলে দিল, বউ জানায়া দিল তোমার মায়ের তুমি সামলাও, যদি না সামলাও তাহলে আমার মেজাজ বড় খারাপ হয়ে যাবে। তোমার মা বারবার আমারে ধমক দেয়, আমার সাথে কটু কথা বলে। এটা বলার পরে সঙ্গে সঙ্গে সন্তানটা বউয়ের কথা শুনে মাথা গরম হয়ে গেল, ওই মায়ের কাছে যাইয়া একটা পা দিয়া মায়ের লাথি মেরে দিল। এমন নিমখারাম যুবক আমাদের বাংলার জমিনে আছে, যারা বউয়ের কথা মেনে মেনে মায়ের সাথে অন্যায় করে অপরাধের মধ্যে নিযুক্ত হয়ে যায়। ও আল্লাহর বান্দারা, আল্লাহ জানে তুই বেঈমান হয়ে যাবা, তুই অকৃতজ্ঞ হয়ে যাবা। এই কারণে আল্লাহ বলেন মা তোমারে গর্বে নিয়ে নিয়ে বড় করলো, ওই মায়ের সাথে তুমি ভালো আচরণ করবা। এটা আমি মাওলার 1 নম্বরে ওসিয়ত। 2 নম্বরে বান্দারে, দুনিয়াতে আসার পরেও তোমার মা তোমার জন্য কষ্ট করলো, তোমারে 2টি বছর দুগ্ধবান গড়াইলো। ওই মা, যেই মা এত পরিমাণ কষ্ট করে গর্বে নিয়া দুগ্ধবান গড়াইয়া তোমারে লালন পালন করে করে এত সুন্দর করে তোমাকে যেই মা বড় বানায়া দিল, আজকে তুমি কি পরিমাণ বেঈমান হয়ে গেলা। ওই মায়ের সাথে অন্যায় করো, ওই মায়ের সাথে বড় অপরাধের মধ্যে তুমি লিপ্ত হয়ে যাও। ও সিরাজগঞ্জের মুসলমানেরা, ও তারাশের যুবক, আজকে থেকে নিয়ত করো মা বাবার সাথে বেয়াদবি করবা না। আল্লাহ পাক বলেন আমি আল্লাহ আদেশ দিয়ে দিলাম, আনিস করলি 1 নম্বরে তোদের নিকট আমি আল্লাহর আদেশ হলো 1 নম্বরে আমি রবের ইবাদত করবি, আমি রবের শুকর গুজার বান্দা নিজেরে বানায় নিবি। 2 নম্বরে আমি আল্লাহর ইবাদতের পরে মা বাবার খেদমতে নিজেরে নিয়োজিত বানাবি। 1 নম্বরে ইবাদত হবে কার? আরো জোরে বলেন। 1 নম্বরে আমার মাওলা শুকর আদায় করো। ওইভাবে শুকর কেমনে আদায় করবা? এই যে একটু আগে পড়াইলাম, আলহামদুলিল্লাহি হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফি, ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক, লাকাল হামদু বিল কুরআন, লাকাল হামদু বিল ইসলাম, লাকাল হামদু বিল ঈমান। এর মাধ্যমে সুন্দর করে বান্দা তোমার জন্য পরিপূর্ণ ওই রবের প্রশংসা হয়ে যাবে। তবে এটা প্রশংসা শুকর গুজার করার প্রথম ধাপ। আর দ্বিতীয় ধাপ হলো ওই রবের শুকর আদায় করতে যে কোনো জুমলা শুধু বের করলে হবে না, নামাজ পড়া লাগবে কি লাগবে না? হ্যাঁ, আমার রবের কোরআনের আদেশগুলো মানা লাগবে কি লাগবে না? ওই রবের নিষেধগুলো থেকে নিজেকে পরিপূর্ণ বিরত রাখা লাগবে। এক কথায় ওই রবের শুকর গুজার একজন বান্দা হয়ে যাওয়া লাগবে। আল্লাহ পাক কোরআনের মধ্যে যা আদেশ দিয়ে দিলেন তা মানা লাগবে, যা নিষেধ করেছে তা থেকে পরিপূর্ণ বিরত থাকা লাগবে। একজন হক্কানি আলেম যিনি আছে উনারে পীর মানা লাগবে, উনারে বুজুর্গ মানা লাগবে। উনি পথ দেখায়া দিবে, তুমি এই পথে যাও, জান্নাতের পথের গতিগতে পারবা। সাবধান, ওই পথে যাবা না, যদি যাও তাহলে জাহান্নামের পথের গতি হয়ে যাবা। আল্লাহ পাকের কোরআন তুমি মেনে মেনে নিজের জিন্দেগিটা যদি গঠন করো, আল্লাহ পাক তোমারে অনেক পরিমাণে দামি বানায়া দিবে। তবে রবের আদেশ মানবা, হকের কথা বলবা, হকের লাইনে পরিপূর্ণ তুমি অগ্রগামী হয়ে যাবা। আপনি আপনার রবের প্রশংসার যেই বাক্যগুলো আছে, যে শব্দগুলো আছে, এগুলো জপেন। আল্লাহ পাক নবীকে আদেশ করছেন, লিয়াগফির লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবি ওয়া মা তাআখার। আল্লাহ পাক যেই নবীর আগে পরে সমস্ত গুনাহ আল্লাহ পাক ক্ষমা করে দিয়েছেন। আল আম্বিয়া ও মাসুমুন, সমস্ত নবীরা হচ্ছেন ইসবাব, মাসুম। মাসুম হওয়া সত্ত্বেও আল্লাহ পাক নবীকে বলছেন আপনি আপনার রবের প্রশংসায় তাসবিহ জপেন। এর মানে নবীর মাধ্যমে আল্লাহ পাক পৃথিবীর প্রত্যেকটা মানুষকে এটাই জানাচ্ছেন, তুই সর্বাবস্থায়
আল্লাহকে রাজি করার লক্ষ্যে ওই রবের তাসবিহগুলো জপবি। পড়েন না সুবহানাল্লাহ। কার তাসবিহ, কার প্রশংসা, কার বরত্ব? সুসন্দেহ আছে নাকি? দুনিয়াতে তো মেম্বার, চেয়ারম্যান, এমপিদের গুণগান আর কম গাইলাম না জীবনে? বক্তাদের গুণকীর্তন তো কম করলাম না? এলাকার নেতাদের গুণকীর্তন তো আর কম করি নাই? এই যে নির্বাচনের আগে 500 টাকার লোভে আমি 2 দিন পর্যন্ত একজন ব্যক্তির নাম বলে বলে তার মার্কার কথা বলে গলা পর্যন্ত বসায় ফেললাম। কেন? শুধুমাত্র কেবলমাত্র একজন ব্যক্তির গুণকীর্তন করে তার কাছ থেকে কিছু যাজা, কিছু প্রতিদান, দুনিয়াবি লাইনের কিছু উপঢৌকন পাওয়া লক্ষ্যে আমি করতে পারলাম। কিন্তু যে আল্লাহ পাক আমার জন্য, আপনার জন্য প্রতিদান রাখছেন জান্নাত, যে জান্নাত পৃথিবীর কোনো চোখ দেখে নাই, পৃথিবীর কোনো কর্ণ শ্রবণ করে নাই, পৃথিবীর কোনো মানুষের অন্তরে কল্পনা জাগে না। মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার, এমন এক জান্নাত যে আল্লাহ পাক রেডি করে রাখছেন। ওই আল্লাহর গুণ কীর্তন হবে কম না বেশি? আরো জোরে বলেন না, কম না বেশি? তাহলে আবার একটু আওয়াজ করে চিল্লায়া পড়েন আলহামদুলিল্লাহ। গুনাহ হয়েছে আপনাদের? কষ্ট পেয়েছেন? আল্লাহ পাক এই তাসবিহগুলো আমাদের জবান দিয়ে বের করার উসিলায় আমাদেরকে উত্তম প্রতিদান দিক। সকলেই পড়ি আমিন। ভাই সব কথাবার্তা অনেক হয়েছে, বাদাল মাগরিব থেকে নিয়ে এ পর্যন্ত অনেকেই কথা বলেছেন। রাত আমি করব না। গতকালকে আমার প্রোগ্রাম ছিল সিলেটে, আজকে আমি সিরাজগঞ্জ, কালকে আবার কুমিল্লা যাব, এরপরের দিন আবার নাটোর আসা লাগবে। কালকে আমার এক ব্যক্তিগত প্রয়োজনের তাগিদে আমার কুমিল্লা যাওয়া, ওখানেই কুমিল্লা প্রোগ্রাম। এই দৌড়াদৌড়িতেই আমরা প্রতিদিন 3-4 জেলা পাস করে এক একটা প্রোগ্রামে যাওয়া লাগে। এই জন্য অনেকটা টায়ার্ড, আমি অনেকটা ক্লান্ত। অনেক রাত পর্যন্ত বয়ান করতে পারবো পসিবল হবে না। আল্লাহ যদি তৌফিক দেয় যতক্ষণ বলতে পারবো আপনারা একটু ধৈর্য সহকারে বসতে পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক সব ভাইকে সে তৌফিক দান করেন, সকলেই বলি আমিন। আমাকে আমার হোয়াটসঅ্যাপে আমাকে যে দাওয়াত দিয়েছেন মাদ্রাসার হুজুর, উনি বারবার আমাকে লিখছিলেন। আমি পাশেই একটা প্রোগ্রামে মেবি আসছিলাম, গ্রামের নামটা আমার ব্রেনে নাই, কি চণ্ডীভোগ, রাইট, ওখানে এসেছিলাম। তো ওখানে বয়ান আমি বলেছিলাম একটা বিষয় নিয়ে এখানে আলোচনা করব, ওখানে যাইয়েন, দেখা হবে। কিন্তু আমার এই বিষয়কে চেঞ্জ করতে হয়েছে। ওনারা আবদার করেছে হুজুর একটু আব্বা আমার বয়ান কইলেন। এখন প্রায় জায়গায় গেলে আমরা বিষয় ঠিক করি একটা, কিন্তু কিছু মানুষের আবদারে আমাদের টপিক চেঞ্জ করতে হয়। এরপরেও কিছু কিছু মানুষ তাদের আবদার রক্ষা করতে গিয়ে আমাদের বলতে হয়। কিন্তু মাঝে মাঝে আবার কেউ বলে হুজুর খালি বয়ান এটাই করে, এর মনে পারে না। বুঝলি, হুজুর মনে বয়ান এটাই করে আর মনে হয় পারে না, খালি একটাই ঘুরে ফিরে খালি একটাই করে। এখন আমরা যাবো কই? প্রায় জায়গায় গেলে আবদার জানায় হুজুর একটু আব্বা আম্মার গজল বলবেন, আব্বা আম্মার বয়ান করবেন, প্রবাসীদেরকে নিয়ে বয়ান করবেন। এভাবেই প্রায় জায়গায় গেলে আমাদেরকে আবদার জানানো হয়। এই জন্য ওই আবদার পূরণার্থে আমি খুতবায় একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, যে আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর প্রত্যেকটা মানুষের কাছে ওসিয়ত করেছেন। কি করেছেন ভাই? সবাই বলেন কি করেছেন? ওসিয়ত করেছেন। ওসিয়ত বড্ড দামি এক জিনিস, যেটা কোনো ব্যক্তি আরেক ব্যক্তিকে করলে এটা মানা অত্যাবশ্যকীয় হয়ে যায়। এটা মানা বড্ড জরুরি। পিতামাতা সন্তানের কাছে ওসিয়ত করে মারা গেলে মৃত্যুবরণের পরে প্রথমেই তার দাফন কাফনের ব্যবস্থা করা, এরপরে তার ওসিয়তগুলো পূর্ণ করা, এরপরে তার জন্য বেশি বেশি দোয়া করা, তার আত্মীয় স্বজনদের সাথে ভালো ব্যবহার করা, তাদের হকগুলো, তাদের প্রাপ্যগুলো তাদের নিকট পৌঁছে দেওয়া। এটাই প্রত্যেকটা পিতামাতার সন্তানের উপর দায়িত্ব এবং কর্তব্য। এখন 2 নম্বরে হচ্ছে দাফন কাফনের পরে মা বাবার ওসিয়ত পূরণ করা। এটা ওয়াজিব, প্রত্যেকটা সন্তানের উপরে মানা লাগবে, যদি এটা হালাল ওয়েতে হয়, শরীয়ত সম্মত হয়। এই ওসিয়ত যদি আব্বা আম্মার হওয়ার কারণে এত গুরুত্ব হয়, এই ওসিয়ত যদি আল্লাহ করে, আমার মা বাবার চাইতে আল্লাহ বড় না ছোট? কথা বলেন না কেন? মায়ের গর্ভে
ওখানে আমাদেরকে আকৃতি দিয়েছেন কে? আরো জোরে বলেন না কে? যে আল্লাহ পাক মায়ের গর্ভে আকৃতি দিয়েছেন, ওই আল্লাহ কি মায়ের চাইতে বড় না ছোট? ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহন وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالدي إلي المصير আল্লাহ বলেন, মানুষ, আমি আল্লাহ তোমাদের কাছে ওসিয়ত নামা একটা পূর্ণ করার জন্য আমি আল্লাহ উপদেশ দিয়ে দিলাম। একটা ওসিয়ত নামা তোর জন্য আমি আল্লাহ দিয়ে দিলাম রে বান্দা। এই মানুষ, পশ্চিম কালেও তোমার মা বাবা বৃদ্ধ হয়ে যাওয়ার পরে এদের সাথে বেয়াদবি করবা না, এদের সাথে অন্যায় করবা না। কোনো বড় অপরাধ হয়ে যায়, একটা রূঢ় আচরণ এদের সাথে হয়ে যায়, এমন আচরণ তুমি করবা না। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ ইনসানের কাছে ওসিয়ত নামাটা পরিপূর্ণ ছুড়ে দিলাম। কোন নবীর মাধ্যমে দিলাম না, কোন আসহাবের মাধ্যমে আমি আল্লাহ বান্দার কাছে এই ঘটনা পৌঁছায় নাই, এই ওসিয়তটা দেই নাই। কোন তাবিঈনের মাধ্যমে আমি আল্লাহ দেই নাই, কোন আইম্মায়ে মুস্তাহিদিনদের মাধ্যমে আমি আল্লাহ ওসিয়তটা বান্দার নিকট ছুড়লাম না। এই ওসিয়ত একজন করেছে, চিল্লায়া বলো তার নাম। আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তোদের কাছে ওসিয়ত করলাম, তোদের মা বাবার সাথে ভালো আচরণ করবি, অন্যায় করবি না। আল্লাহ তো ভালো করেই জানে এই বান্দা মাঝে মাঝে রবেরও নাশুকরিয়া বান্দা হয়ে যায়। মাঝে মাঝে বলে, আল্লাহ আমার এটা দেয় নাই, ওটা দেয় নাই, ওটা দেয় নাই, ওটা দেয় নাই। অথচ আল্লাহ কয়, তোরে সুন্দর করে আমি আল্লাহ বানাইলাম, মায়ের গর্ভের মধ্যে আমি আল্লাহ তোরে এত সুন্দর করে আকৃতি দিয়ে দিলাম, একটা সূরত আমি আল্লাহ মায়ের গর্ভে দিয়ে দিলাম, আসমান তোরে দিলাম, তোরে আমি আল্লাহ জমিন দিয়ে দিলাম, তোরে আমি আল্লাহ এমন কোন নিয়ামত নাই বান্দারে আমি আল্লাহ দেই নাই। এই সব কিছু আমি আল্লাহ তোর জন্য বানাইলাম, আমি আল্লাহ তোরে দিয়ে দিলাম। এরপরেও তো তুই মাঝে মাঝে আমি রবেরে মানো না, এত পরিমাণে অকৃতজ্ঞ বান্দা তুমি হয়ে যাও। এরপরেও আল্লাহর আইন মানতে যাইয়া 5 বেলার নামাজে তুমি যেতে পারো না। একদল নামাজের জন্য দৌড়ায় যায়, আর এক দলের বারবার ইমামে বলার পরেও যায় না, খতিবে বলার পরেও যায় না, বক্তা বলার পরেও যায় না, বারবার আবদার জানানোর পরেও কাশি দিয়া বাদিয়া পর্যন্ত মসজিদে নেওয়া যায় না। সর্বাবস্থায় দুনিয়ার সব কাজগুলো এই বান্দা করতে পারে, এরপরেও ফজর পড়ে না, জোহর পড়ে না, আসর পড়ে না। আমগো মানুষের মাঝে এরকম বেনামাজি আছে না? না, এরকম বেনামাজির অভাব নাই। যারা আমার মাওলার বড় অকৃতজ্ঞ, রবের কৃতজ্ঞ বান্দা যারা হতে পারে না, আল্লাহ পাকের শুকর গুজার যারা হতে পারে না, আল্লাহ তো ভালো করে জানে। কারণ গাইবের ইলমের আলেম তো আমার আল্লাহ। আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ অদৃশ্যের খবরগুলো কেউ জানে না, শুধু আল্লাহ জানে। আমি আপনি 3 বছর পরে কি করব, আমার সাথে কি ঘটে যাবে, এই ব্যাপারে আমি জানি না। কোনো গণক জানে না, কোনো পীর জানে না, কোনো মুরিদ জানে না, কোনো আলেম জানে না, কেউ জানে না। জানেন কে? আরো জোরে বলেন। গুলিস্তানে কিছু কিছু গণক আছে, ওই গণকেরা বলে, আমি একদিন বাইতুল মুকাররমে যাওয়ার জন্য রওনা করলাম।
পথিমধ্যে যাওয়ার উপরে আমি তাকায়া দেখি ওই জায়গায় একজন ব্যক্তি বসে রইল, একটা টিয়া পাখি এনে ওই টিয়া পাখিটাকে কি যেন একটা ফু দেয়, আর মানুষগুলো সব ওনার চতুর্পাশে দাঁড়ায় গেল। একজনের বলে, তোমার ইন ফিউচারে তোমার ভাগ্যে কি আছে এই টিয়া পাখিটা বলে দিতে পারবে? নাউজুবিল্লাহ পড়বেন না? কি কয় এই লোকেরা, এই যে টিয়া পাখি, এই টিয়া পাখিটা তোমাদের ভাগ্যটাকে চেঞ্জ করে দিতে পারবে, পরিবর্তন করে দিতে পারবে। আমার সামনে আয়, সুন্দর করে নিয়া এদের ইমানটাকে ধ্বংস করার জন্য। এরপরে কয়ে টিয়া পাখির একটা চুমু দাও, এরপরে হাত দিয়ে এটা এভাবে একটু ঘষা মাজা করো, এরপরে দেয় টিয়া পাখির সামনে অনেকগুলা কাগজ বসার আগে সঙ্গে সঙ্গে ওই টিয়া পাখি যে কাগজটা ধরে নিয়ে ওই টিয়া পাখির মালিকের হাতের মধ্যে দেয়। ওই কাগজের মধ্যে যা লেখা আছে ওই ব্যক্তিরে জানায় দেয়, ব্যক্তি তোমার ভাগ্যের মধ্যে এটা লেখা আছে, কাগজের মধ্যে লেখা। কারণ টিয়া পাখি তোমার জন্য এই কাগজটাকে নির্ধারণ করে তার ঠোঁটে কামড় দিয়া আমার দরবারে নিয়ে আসলো। লোকেরাও পাগল পারা হয়ে গেল যে দেখছনি এই টিয়া পাখির কি পরিমাণে পাওয়ার, দেখছনি এই টিয়া পাখির মালিক এই টিয়া পাখি কোত্থেকে যেন নিয়ে আসলো, আমার ভাগ্য কিরকম সব আমি জানতে পারলাম। আমার ইন ফিউচারের খবর আমি সুন্দর করে জানতে পারলাম। টাকা যত দেওয়া লাগবে গণ করে তোর হাতের মধ্যে দিয়ে দিলাম। ও আল্লাহর বান্দারা, এই যে গণক টিয়া পাখির মাধ্যমে ভাগ্য নির্ধারণ করে, ওই গণক বলতে পারে না, ওই টিয়া পাখি বলতে পারে না, পৃথিবীর কোনো পীর বলতে পারে না। এরা যা বলে টাকা পয়সা ইনকাম করার জন্য একটা ভুয়াবাজি করে, তোমাদের ইমান ধ্বংস করার জন্য এরা বিভিন্ন মোড়ে মোড়ে দাঁড়ায়া যায়। মূলত তোমার ইন ফিউচারের খবরের ব্যাপারে কেউ জানে না, একজন জানে, চিল্লায়া বলো তার নাম। ইয়া ইলাহি আলিমুল গায়ব হ্যায়, ইয়া ইলাহি তো মেরা মালিক है, या इलाही भी को नदशम सो कमार, या इलाही भी को नदश जरो हजार, या इलाही भी को नद अर्दो समा, या इलाही भी को नद जंगो हवा। দুনিয়ার কোনো বান্দা ভাগ্য জানে না, নির্ধারণ করতে পারে না, জানে কে? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। সন্দেহ আছে? আল্লাহ তো গাইবের ইলমের আলেম, আমার আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ জানে না। আল্লাহ পাক বলেন, আমার বান্দাগুলো আমার সাথেই নাফরমানি করে, বেঈমানি করে, ও তার মা বাবার সাথে কেন করবে না? সে তো মা বাবার সাথে অন্যায় করবে, মা বাবার সাথে অপরাধে নিযুক্ত হয়ে যাবে। আমি আল্লাহ এত কিছু দিলাম, এরপরেও সে আমি আল্লাহরে মানে না। তার মা বাবার সব কিছু সে মা বাবা বৃদ্ধ হয়ে যাওয়ার পরে ভুলে যাবে। আল্লাহ বলেন, না না, তোমার মা তোমারে গর্বে নিয়ে বড় করলো। ওই মা যে তোমারে গর্ব নিল, তোমার বউ তোমারে গর্বে নিয়ে বড় করে নাই, তোমার বন্ধু তোমারে গর্বে নিয়ে বড় করে নাই, তোমার বান্ধবী তোমারে গর্বের মধ্যে নিয়ে বড় করে নাই। দুনিয়ার কেউ তোমার জন্য এত কষ্ট করে নাই যেই কষ্টটা ওই মা গর্বে নিয়ে করলো রে বাবা। মায়েরা এই গর্বে নিয়ে সকাল বেলার খাবার খাইতে পারে নাই, দুপুর বেলাও খাইতে পারে নাই। রাতের বেলা যখন খাবারের প্লেটটা নিয়ে যখন মা বসে গেল, সঙ্গে সঙ্গে পেট তো ক্ষুধা, সকালেও খাইতে পারে নাই, দুপুরেও পারে নাই। যখন খানা খাওয়ার জন্য প্লেট নিয়ে বসে গেল মায়ের গর্বে, তুমি তো মায়ের গর্বে আসো কি নাই, নাকি কই আসো, এই ব্যাপারে তো তোমার বিন্দু মাত্র পরিমাণ কোনো জানাও নাই। মা সকালে খাইলো কি খাইলো না এই ব্যাপারে তোমার ধারণাও নাই। মা দুপুরে খাইলো কি খাইলো না এই ব্যাপারে বান্দা তোমার ধারণাও নাই। ওই মায়ের গর্বে তুমি এমন জোরে জোরে লাথি মেরে দিলাম, মা
চোখের পানি ফেলায়া ফেলায়া কান্না করে অশ্রুগুলো বে 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 জমিনে পড়ে। ওই প্লেটের মধ্যে যখন চোখের পানি পড়ে মা ভাতগুলো খায় না, প্লেটটাকে এক পাশে রেখে বারান্দায় যায় চোখের পানি ফেলায়া কান্না করে। শাশুড়ি আম্মা যায় কয়, ও বৌমা তুমি কেন কান্না করো আমি বুঝি না। তুমি সকাল বেলাও খাইলা না, দুপুর বেলাও খাইলা না, তুমি রাতের বেলা তোমার কি এমন হয়ে গেল এই খাবারগুলো এক পাশে রেখে কান্না করো? একটা বারের জন্য তোমার মা তোমার দাদির কাছে বলে নাই, তোমার নানির কাছে বলে নাই, কারণ মা জানে ওই সন্তানটারে আমি গর্বে নিয়ে বড় করব, এটা আমার মা করেছি, আমিও করা লাগবে। আল্লাহ যদি আমার এক কন্যা দেয়, ওই কন্যাটা বড় হয়ে যাওয়ার পরেও এক পরিমাণ কষ্ট করা লাগবে। তুমি দুনিয়াতে আসার পরে ওই মায়েরে মা বলে ডাক দিয়া দিবারে বাবা, যখন তুমি মায়েরে আম্মু বলে ডাক দাও, মা তখন চিন্তা ভাবনা করে আমার সন্তানটা এই যে গর্বে নিয়ে নিয়ে আমি মা এত কষ্ট করলাম, আমি দিনের বেলা খাইতেও পারি নাই, রাতের বেলাও পারি নাই, আমার এই সন্তান দুনিয়াতে আসার পরে আমি মায়েরে যদি মা বলে ডাক দেয়, আমি মায়ের আত্মাটা অটোমেটিক শান্তি পেয়ে যায়। দুনিয়ার মায়েরা সন্তানের জন্য এত পরিমাণ স্যাক্রিফাইস করে, দুনিয়ার কেউ করে না, বাবাও করে না, বউ করে না, পরিবারের কেউ করে না, যেই পরিমাণ মায়েরা করে। কিন্তু কপাল পোড়া যুবকেরা, তোমরা তো একটু বড় হয়ে যাওয়ার পরে একটা বউ নেওয়ার পরে তোমরা মায়ের এত পরিমাণে ভুলে যাও, তোমরা বাবারেও তোমরা ভুলে যাও, তোমাদের মানুষই মনে করো না। আবার অনেকে আছে ওই মা বাবারে দইরা নিয়ে নিয়ে বৃদ্ধাশ্রমে দিয়া দেয়, যদিও গ্রামে নাই, শহরের বাড়িতে বিভিন্ন স্মার্ট লোকেরা, যে সন্তানেরা এদের বউ স্মার্ট কথা বলে, গ্রামীণ কথা বলতে জানে না, সুন্দর করে বলতেও পারে না, এজন্য মায়ের বাসার মধ্যে থাকলে বারবার বলে, সন্তান রে ফজরের নামাজ পড়লে তোমার ফায়দা হবে, জোহরের নামাজ পড়লে তোমার ফায়দা হবে, আসরের নামাজ পড়লে তোমার ফায়দা হবে, মাগরিবের নামাজ পড়লে তোমার ফায়দা হবে। বারবার ওই মায়েরা সন্তানের ভালাইয়ের জন্য বলে, নামাজের ব্যাপারে, রোজার ব্যাপারে, আমলের ব্যাপারে, কিন্তু কপাল পোড়া এমন হয়ে গেল, এমন নজির প্রমাণ আমাদের ব্রেনে আছে, আমাদের জানা আছে, মা বাবা সন্তানদেরকে বারবার নামাজের কথা বলার কারণে ওই মা বাবারে ঘরের মধ্যে রাখে না, বৃদ্ধাশ্রমে নিয়ে পাঠায় দেয়, মা বাবারে খাওয়ায় না, দেয় না, ভালো আচরণ করে না, মাস কি মাস চলে গেল, বছর কি বছর চলে গেল, ওই মা বাবার খবর নেয় না। আমরা বাংলার জমিনে এমন মা বাবার সন্তান আছে না? না আছে না? নাই আছে, আমার জানা মতেও আছে, যারা বড় হয়ে যাওয়ার পরে এখন তুমি টাকার মালিক, এখন তুমি বাড়ির মালিক, এখন তুমি গাড়ির মালিক, আল্লাহ আমারে সব দিছে, এখন অসুবিধা নাই, এখন আর মায়ের লাগবে না, বাবারে লাগবে না, এরা বুড়া বুড়ি ঘরের মধ্যে থাকলে বারবার নামাজের কথা বলে, বারবার রোজা রাখার কথা বলে, বারবার আমলের কথা বলে, ভালো লাগে না? এটা নিয়ে বৃদ্ধাশ্রমে দাও, কারণ বৃদ্ধাশ্রমের মধ্যে দিতে পারলেই ও নামাজ পড়ছে কি পড়ে নাই এই ব্যাপারে মা বাবার কাছে জবাবদিহি করা লাগবে না, রোজা রাখলো কি রাখলো না এই ব্যাপারে আব্বা আম্মার কাছে জবাবদিহি করা লাগবে না। এই ভয়ে মাকে খাওয়ায় না, বাবাকে দেয় না, আব্বা আম্মাকে বৃদ্ধাশ্রমে ফালায়া রাখে, এমন যুবক কি আমাদের বাংলার জমিনে নাই? আবার অনেকে আছে বউয়ের কথা শুনে মায়ের পর্যন্ত আঘাত করছে, কি নাই? আছে। বাহির থেকে কাজ করে আসার পরে হঠাৎ করে বলে দিল, বউ জানায়া দিল, তোমার মায়ের তুমি সামলাও, যদি না সামলাও তাহলে আমার মেজাজ বড় খারাপ হয়ে যাবে। তোমার মা বারবার বারবার আমারে ধমক দেয়, আমার সাথে কটু কথা বলে। এটা বলার পরে সঙ্গে সঙ্গে সন্তানটা বউয়ের কথা শুনে মাথা গরম হয়ে গেল, ওই মায়ের কাছে যাইয়া একটা পা দিয়া মায়ের লাথি মেরে দিল। এমন নিমখারাম যুবক আমাদের বাংলার জমিনে আছে, যারা বউয়ের কথা মেনে মেনে মায়ের সাথে অন্যায় করে অপরাধের মধ্যে নিযুক্ত হয়ে যায়। ও আল্লাহর বান্দারা, আল্লাহ জানে তুই বেঈমান হয়ে যাবা, তুই অকৃতজ্ঞ
যোগ্য হয়ে যাবা। এই কারণে আল্লাহ বলেন, মা তোমারে গর্বে নিয়ে নিয়ে বড় করলো, ওই মায়ের সাথে তুমি ভালো আচরণ করবা। এটা আমি মাওলার 1 নম্বরে ওসিয়ত। 2 নম্বরে, বান্দারে দুনিয়াতে আসার পরেও তোমার মা তোমার জন্য কষ্ট করলো, তোমারে 2টি বছর দুগ্ধবান গড়াইলো। ওই মা, যেই মা এত পরিমাণ কষ্ট করে গর্বে নিয়া দুগ্ধবান গড়াইয়া তোমারে লালন পালন করে করে এত সুন্দর করে তোমাকে যেই মা বড় বানায়া দিল, আজকে তুমি কি পরিমাণ বেঈমান হয়ে গেলা। ওই মায়ের সাথে অন্যায় করো, ওই মায়ের সাথে বড় অপরাধের মধ্যে তুমি লিপ্ত হয়ে যাও। ও সিরাজগঞ্জের মুসলমানেরা, ও তারাশের যুবক, আজকে থেকে নিয়ত করো মা বাবার সাথে বেয়াদবি করবা না। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ আদেশ দিয়ে দিলাম, আনিস করলি 1 নম্বরে তোদের নিকট আমি আল্লাহর আদেশ হলো 1 নম্বরে আমি রবের ইবাদত করবি, আমি রবের শুকর গুজার বান্দা নিজেরে বানায় নিবি। 2 নম্বরে আমি আল্লাহর ইবাদতের পরে মা বাবার খেদমতে নিজেরে নিয়োজিত বানাবি। 1 নম্বরে ইবাদত হবে কার? আরো জোরে বলেন। 1 নম্বরে আমার মাওলা শুকর আদায় করো। ওইভাবে শুকর কেমনে আদায় করবা? এই যে একটু আগে পড়াইলাম, আলহামদুলিল্লাহি হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফি, ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক, লাকাল হামদু বিল কুরআন, লাকাল হামদু বিল ইসলাম, লাকাল হামদু বিল ঈমান। এর মাধ্যমে সুন্দর করে বান্দা তোমার জন্য পরিপূর্ণ ওই রবের প্রশংসা হয়ে যাবে। তবে এটা প্রশংসা শুকর গুজার করার প্রথম ধাপ। আর দ্বিতীয় ধাপ হলো ওই রবের শুকর আদায় করতে যে কোনো জুমলা শুধু বের করলে হবে না, নামাজ পড়া লাগবে কি লাগবে না? বিনি, হ্যাঁ, আমার রবের কোরআনের আদেশগুলো মানা লাগবে কি লাগবে না? ওই রবের নিষেধগুলো থেকে নিজেকে পরিপূর্ণ বিরত রাখা লাগবে। এক কথায় ওই রবের শুকর গুজার একজন বান্দা হয়ে যাওয়া লাগবে। আল্লাহ পাক কোরআনের মধ্যে যা আদেশ দিয়ে দিলেন তা মানা লাগবে, যা নিষেধ করেছে তা থেকে পরিপূর্ণ বিরত থাকা লাগবে। একজন হক্কানি আলেম যিনি আছে, উনারে পীর মানা লাগবে, উনারে বুজুর্গ মানা লাগবে। উনি পথ দেখায়া দিবে, তুমি এই পথে যাও, জান্নাতের পথের গতিগতে পারবা। সাবধান, ওই পথে যাবা না, যদি যাও তাহলে জাহান্নামের পথের গতি হয়ে যাবা। আল্লাহ পাকের কোরআন তুমি মেনে মেনে নিজের জিন্দেগিটা যদি গঠন করো, আল্লাহ পাক তোমারে অনেক পরিমাণে দামি বানায়া দিবে। তবে রবের আদেশ মানবা, হকের কথা বলবা, হকের লাইনে পরিপূর্ণ তুমি অগ্রগামী হয়ে যাবা। মাঝে 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 মিডিয়ার ভিতরে দেখলে আমাদের কাছে মনে হইতো যে এলাকার যুবকেরা, আমাদের বাংলাদেশের যুবকেরা ফেসবুক আর ইউটিউবের মাধ্যমে এরা ধ্বংস হয়ে গেল। তবে না রে বাবা, কিছু কিছু যুবক এখনো আছে মিডিয়াতে থাকে, এরপরেও হকের বাণীগুলো শেয়ার করে পৌঁছায়া দেয়। কিছু যুবকেরা আছে দেখবেন, এরা অন্যায়ের প্রমোট যারা করে এদের দেখতে পারে না, যারা অন্যায়ের প্রমোট করে এদেরকে দেখতে পারে না, বরং বিভিন্ন জায়গায় এদের নামে বয়কটের বাণীগুলো দিয়া দেয়। আমি বলতে চাই না, এরপরেও না বলেও মাঝে মাঝে পারি না। এরা অন্যায় করলে আমরা বললে দোষ হয়ে যায়, এরা অপরাধের মধ্যে নিযুক্ত হয়ে গেলে আমরা বললে দোষ হয়ে যায়। এই যে 21শে বই মেলায় 2 জন আছে, নামটা বলতে চাইছিলাম না, এর উপরেও বলি, তিশার মুশতাক নামে 2 জন 21শে বই মেলা থেকে যুবকেরা এত পরিমাণে বয়কট করে তাড়ায়া দিল, ওই বই মেলা থেকে বের করে দিল। কেন বের করেছে? বলে তুমি বিয়া করেছো, কোনো অসুবিধা নাই, বিয়ার মধ্যে কুফু মিলাও নাই, তোমার ব্যক্তিগত ব্যাপার। কারণ কোনো বুড়া যদি বুড়িরে বিয়া করে হুজুরের কোনো মাথা ব্যথা নাই, কোনো বুড়ি যদি কোনো বুড়ারে বিয়া করে কোনো মাথা ব্যথা নাই, কোনো বুড়া যদি 70 বছরের বুড়া 18 বছরের মেয়েরে বিয়া করে হুজুরের মাথা ব্যথা নাই। 18 বছরের যুবতী মেয়ে যদি 70 বছরের বুড়ার জন্য পাগল হয়ে যায়, এই ব্যাপারে হুজুরের কোনো মাথা ব্যথা থাকার কথা না, কোনো ইমামের মাথা ব্যথা থাকার কথা না, কোনো খতিবের মাথা ব্যথা থাকার কথা না। কিন্তু কি পরিমাণ অপরাধী এরা নিযুক্ত হয়ে গেল, এরা নিজেরাই জানায়া দিল আমরা বিয়ের আগে 2 জনে প্রেম করলাম। এই যে এটা বললো, এটা বলার মাধ্যমে এটাই জানাইলো বিয়ের আগে তোমরা প্রেম করবা, কোনো অসুবিধা নাই। কিন্তু ইসলামে তো বিয়ের আগে প্রেম করা হালাল না হারাম? বলেন, লা ইয়াজুজ ফিল ইসলাম
ইসলামে বিয়ের আগে প্রেম করা জায়েজ নাই। যদি প্রেম করো তাহলে চোখের জেনা হবে, তোমার কানের জেনা হবে, তোমার জবানের জেনা হবে, তোমার হাতের জেনা হবে, তোমার পায়ের জেনা হবে। তুমি যদি বিয়ের আগে কোনো একটা মাইয়ার সাথে দেখা করার জন্য বারকে যাও, ওটা হালাল হবে না রে বাবা, এটা তোমার জন্য হারাম হবে। তবে যদি তুমি লিগেল ওয়েতে বিয়ে করে ওই বউটারে পর্দা সহকারে মাইনা মানুষের না দেখাইয়া এরপরে ওই বউ নিয়ে কক্সবাজার যাও, এরপরে তুমি সেন্ট মার্টিন যাও, এরপরে তুমি সাজেক ভ্যালি যাও, এরপরে তুমি রাঙ্গামাটি যাও, এরপরে তুমি বান্দরবান যাও, এরপরে তুমি কুয়াকাটা যাও, এরপরে যেখানে মন চায় বান্দা তুমি যাও। বাংলাদেশের যত জায়গায় তোমার মন চাইবে ওই জায়গায় তুমি যাও, হুজুর তোমারে বাধা দিবে না, কোনো পীর তোমারে বাধা দিবে না, কেউ তোমারে নিষেধ করতে পারে না, কারণ তুমি হালাল বউ নিয়া বিভিন্ন জায়গায় ঘুরতে যেতে পারো, কোনো বাধা নাই। কিন্তু একটা বউ বিয়ে করার পরে ওই বউ নিয়া ব্যবসা করে মানুষের দেখাও কেন? যুবকদেরকে পরিপূর্ণ খারাপ করার জন্য তোমার বউটারে মেকআপ দিয়া সাজাইয়া ফিল্টার মাইরা ফেসবুকের মধ্যে ভিডিও বানাও কেন? ওইটার বিরুদ্ধে ইমামেরা বলবে, ওইটার বিরুদ্ধে খতিবেরা বলবে, ওইটার বিরুদ্ধে বক্তারা বলবে, ওইটার বিরুদ্ধে স্কলাররা বলবে, কারণ এই স্কলাররা যুবকদেরকে অনেক পরিমাণে ভালোবাসে। আমগো বাংলাদেশের সব মুসলমান যুবকেরা সব যদি জান্নাতি হয়ে যায় আমাদের কোনো চিন্তা নাই, কোনো অসুবিধা নাই, এটা আমাদের জন্য কপাল ভালো, আমাদের খুশনসিবের ব্যাপার। আর একটা যুবক যদি কোনো অন্যায় করার কারণে জাহান্নামের দিকে অগ্রগামী হয় ওই ব্যাপারেও আমাদের নসিবটা খারাপ হয়ে যাবে, কারণ এই যুবকেরা আমগরে মোহাব্বত করে পরিপূর্ণ ভালোবাসে, এরা অন্যায় করে অপরাধ করে জাহান্নামী হয়ে গেলে আল্লাহর দরবারে আমাদেরকেও তো হিসাব দেওয়া লাগবে। ওই যে ধরে এদেরকে বলি সব বাদ দিলাম, বিয়ে করলো প্রেম করলো এদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এখন তো 21শে বই মেলার মধ্যে যখন একটা বই বের করলো তিশার মুশতাকের প্রেম কেমনে হয়ে গেল। তোমরা বুড়া হওয়ার পরেও একটা সুন্দরী রমণী 18 বছরের ভার্জিন মেয়েকে তুমি কেমনে বিয়ে করতে পারবা? এই ব্যাপারে যে বলা হয় এই যুবকেরা এই বই থেকে কোনো কিছু ভালো শিখতে পারবে না, এই বই শিখার মাধ্যমে একটা যুবক ভালো পথের প্রতীক হতে পারবে না। আমগো বাংলাদেশের যুবকেরও এই বই কিনবে দূরের কথা, বরং ওই বই মেলার মধ্যে যাইয়া এদেরকে বয়কট করে করে বই মেলা থেকে তাড়াইয়া দিল। এর মানে বোঝা গেল এদেশটা সেকুলারের মাধ্যমে ভরে যায় নাই, এদেশে এখনো এমন কিছু ইসলাম প্রিয় যুবকেরা এখনো দুনিয়ায় বেঁচে আছে, আমগো বাংলার জমিনে আছে। এরা অন্যায় দেখলে সহ্য করতে পারে না, এরা হাত দিয়েও বাধা দেয়, এদের জবান দিয়েও বাধা দেয়, চিল্লা কও ঠিক কিনা? এরা হাত দিয়েও বাধা মারে, নিজের জবান দিয়েও বাধা দেয়। এদের মনের ভিতরে একটা অন্তরের মধ্যে এই কথাগুলো বান্দার জেগে যায়। আল্লাহ পাক তো দুনিয়াতে আমারে আশরাফুল মাখলুকাত করে বানাইলেন, আল্লাহ পাক আমারে এত দামি করে বানাইলেন। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ ওয়ালাউ আমানা আহলুল কিতাবি লাকানা খায়রান লাহুম মিনহুমুল মুমিনুনা ওয়া আকসারুহুমুল ফাসিকুন। এই যুবকেরা চিন্তা করে কুনতুম খায়রা উম্মাহ, তোমরা শ্রেষ্ঠ জাতি আল্লাহ জানায়া দিলেন। আল্লাহ পাক তোমারে বড় মায়া করে দুনিয়াতে বানাইলেন। আল্লাহ পাক উটের শ্রেষ্ঠ মাখলুক বানাইতে পারতেন কিন্তু আল্লাহ বানান নাই। একটা গরুরে আল্লাহ উত্তম করে বানাইতে পারতেন কিন্তু বানান নাই। আল্লাহ পাক একটা পাহাড়ে পরিপূর্ণ শ্রেষ্ঠ জাতি বলতে পারতেন কিন্তু বলেন নাই। আল্লাহ পাক মানুষের বানাইলেন কুনতুম খায়রা উম্মাহ, এই মানুষেরা এত সুন্দর করে শ্রেষ্ঠ করে আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম। তা'মুরুনা বিল মা'রুফ, তুমি সর্বাবস্থায় সৎ কাজের আদেশ অন্য মানুষের করবা। ওয়া তানহাউনা আনিল মুনকার, অন্যায় গর্হিত কাজ থেকে পরিপূর্ণ বিরত নিজে থাকবা, অন্য মানুষের গর্হিত কাজ থেকে দূরে রাখবা। রংপুর বিভাগের মানুষগুলো
মানুষগুলোরে বাঁচাও, এরপরে তুমি ঢাকায় যাও, এরপরে এই মানুষগুলোকে বাঁচাও, এরপরে পুরো দেশের মানুষগুলোরে তুমি বাঁচাও। এই ব্যাপারে আল্লাহ পাক তোমারে আমারে আদেশ দিয়ে দিলেন, 1 নম্বরে ইবাদত চলবে কার? আরো জোরে বলেন। 1 নম্বরে ওই রবের ইবাদত করব, রবের গুণগান গাইব। 1 নম্বরে আল্লাহ জানায়া দিলেন, আনিস করুলি, আমি রবের শুকর আদায় বান্দা তুমি করবা, আমি রবের ইবাদতের পরে ওই মা বাবার খেদমত তুই করে নাও। যে মা বাবা তোরে এত কষ্ট করে 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 বড় করলেন, খেদমত কেমনে করবি? দোয়া নেওয়ার মাধ্যমে করবা। কিন্তু এখন তো কিছু কিছু মানুষ বলে আমগো দোয়া টোয়া লাগবে না, বলে কি বলে না? গত 2-3 বছর আগে আমার টাঙ্গাইল দেল দুয়ারে প্রোগ্রাম, নাম শুনছেন নি? হ্যাঁ, টাঙ্গাইল দেল দুয়ারে গত 3 বছর আগে আমার প্রোগ্রাম। বয়ানে যাওয়ার আগে সব কমিটিরা বলে দিল, হুজুর আমগো মাহফিলে কোনো দোয়া চলে না, জিকির চলে না, দুরূদ চলে না, কিচ্ছু চলে না। সঙ্গে সঙ্গে এটা বলে দিল। এটা বলার পরে আমি অবাক হয়ে গেলাম, আরে এটা কি বলে? এই মাহফিলে নাকি দোয়াও চলে না, কোনো জিকিরও চলে না, কোনো দুরূদ বলে চলে না। আমি বললাম আপনাদের দোয়া না লাগতে পারে, আমার দোয়া লাগবে, আমি দোয়া নিয়ে অগ্রগামী হয়ে যাওয়া লাগবে। সঙ্গে সঙ্গে আমি ওই মাহফিলে দোয়া করলাম, কারণ আমি জানি আমি যে এত পরিমাণে দৌড়াই, আমি তো দোয়া ছাড়া চলতে পারি না। দোয়া নামক কেমন এক তরবারি নিয়ে আমি দৌড়াই, দোয়া নামক এমন এক যন্ত্র নিয়ে আমি দৌড়াই, দোয়া নামক এমন এক গাড়ি নিয়ে আমি দৌড়াই। পুরো বাংলাদেশে বয়ান করি, আল্লাহর কসম ইলিম নাই, হিলিম নাই, আমল নাই, এরপরেও কেমনে দৌড়াইলাম, এভাবে কেমনে দৌড়াই। আল্লাহ কেন এতদিন পর্যন্ত বাজায় রাখলো? সব আমার আল্লাহর দয়া, আমার মা বাবার দোয়ার বদৌলতে, আপনাদের দোয়ার কারণেই বিভিন্ন এলাকায় দৌড়াইতে পারলাম, বিভিন্ন জেলায় দৌড়াইলাম, বিভিন্ন দেশে ঘুরতে পারলাম, সব দোয়ার বদৌলতে হয়ে গেল। ও আল্লাহর বান্দারা, যারা বলে দোয়া লাগে না, তাদের বলবেন তোমার দোয়া লাগলে লাগবে, না লাগলে নাই, ব্যক্তিগত ব্যাপার। তবে আমার চলার পথে দোয়া লাগবে, আমি দোয়া ছাড়া চলতে পারি না। আমার আব্বা আম্মার দোয়া আমার প্রতি লাগবে, আমার আসাতিজায়ে কেরামের দোয়া আমার প্রতি লাগবে। স্বয়ং কাবা শরীফের ইমাম আব্দুর রহমান সুদাইসি মা বাবার দোয়ার কারণে, আম্মার দোয়ার কারণে, মায়ের দোয়ার কারণে আল্লাহ পাক তারে কাবার বড় ইমাম বানায়া দিল। কত বড় ইমাম হয়ে গেল, প্রায় 39 বছর লাগায় একটানা কাবার বড় ইমাম। এখনো পর্যন্ত ওই কাবাতে যারা তিলাওয়াত করে, ওই হুজুরের তিলাওয়াতে এত মজা, যেই তিলাওয়াত শুনলে চোখের পানি ধরে রাখা যায় না। ফজরে পড়লে মজা লাগে, মাগরিবে এশায় পড়লে বড্ড মজা লাগে। হঠাৎ করে সাংবাদিক একদিন যা জিজ্ঞাসা করলো, ও ইমাম সাহেব, এত বড় ইমাম আপনি কেমনে হয়ে গেলেন? আল্লাহ আপনার কণ্ঠে তো নূর দিয়া দিল, খালি মজা লাগে মজা লাগে মজা লাগে, কেমনে হয়ে গেলেন? বলে আমার ইলমের পাওয়ারে হই নাই, আমার আমলের পাওয়ারে না, আমার কোনো পাওয়ার দিয়া কামালিয়াতের মাধ্যমে হই নাই। আল্লাহ পাক আমার মায়ের দোয়ার বদৌলতে আমারে কাবার বড় ইমাম বানায়া দিয়েছে। সুবহানাল্লাহ। সাংবাদিকেরা বলে, ও আব্দুর রহমান সুদাইসি, বলো কেমনে তুমি কাবার বড় ইমাম হয়ে গেল? সঙ্গে সঙ্গে ঘটনা বলতে লাগলেন, আমার বাড়ি মক্কাতেও না, বাড়ি আমার মদিনায়ও না, আল কাসিম শহরের মধ্যে আমার বাড়ি। আমার মা ছোটবেলায় উমরা করার জন্য আমার সঙ্গে করে নিয়ে যখন বাইতুল্লাহ তাওয়াফ করার জন্য যখন মা আসলো, আসার পরে সঙ্গে সঙ্গে আমার মা আমারে নিয়া যখন সঙ্গে সঙ্গে বাইতুল্লাহ আসি, মা তাওয়াফ করে, আমারে করতে দেয় না। ছোট্ট বাচ্চাটারে এক পাশে দাঁড় করে রাখে, মা তাওয়াফ করার জন্য ব্যাকুল হয়ে যায়। সন্তান কেন তাওয়াফে নিয়ে যায় না? কারণ কাবা বড় দামি ঘর, ছোট্ট মানুষের পবিত্রতা বর্জন করে বজায় রাখতে পারবে না, পবিত্রতা অর্জন করে সুন্দর করে তাওয়াফ করতে পারবে না। এই চিন্তা মা নিয়ে আব্দুর রহমানকে তাওয়াফ মাতাফের এক সাইডের মধ্যে দাঁড়া করাইয়া, এরপরে মা সুন্দর করে ওই কাবার তাওয়াফের মধ্যে মা মগ্ন হয়ে গেল। একটা পর্যায়ে যাইয়া যখন মা 2-3টে তাওয়াফ করার পরে, ঘুরান দেওয়ার পরে, মা তাকায়া দেখে সন্তানটাকে আমি এক জায়গায় রেখে আসলাম, ওই জায়গায় আছে কি না আমার একটু জানা লাগবে। মা যায় দেখি ওই জায়গায় আব্দুর রহমান নাই,
কই এতগুলা মানুষের মধ্যে যদি হারায়া যায়, আমার সন্তান হারায়া গেলে আমি কোন জায়গায় গেলে পাবো? সঙ্গে সঙ্গে মায়ের মনটা তো বানায় না, আউলাকে সে পাগল বেশে মা দৌড়ায় দৌড়ায়, কোথায় আমার ছেলেটা চলে গেল। সঙ্গে সঙ্গে মা যায় দেখে সন্তানটা কাবার কালো গিলাপ ধরে ধরে আর আমার মাওলার লাব্বাইকের স্লোগান দেয় আর তাওয়াফ করে সুবহানাল্লাহ। মায়ের মনটা বড় হয়ে গেল। সন্তানটারে জিজ্ঞাসা করে, এই সন্তান, তুমি এই কাবার গিলাপ ধরে ধরে কেন আসলা? এটার পবিত্রতা বজায় রেখে তুমি চলতে পারবা না? সন্তানটারে ধমক দিয়া মা আবার নিয়ে চলে গেল। সন্তানটারে মাথাবের এক সাইডে রেখে মা সঙ্গে সঙ্গে আবার তাওয়াফ করার জন্য বেকুল হয়ে পড়ল। দুইটা ঘুরান দিল, আবার যাওয়ার পরে দেখে যে এই সন্তানটারে এক জায়গায় দাঁড় করে রাখে আসলাম, ওই জায়গায় সন্তানটা নাই। আবার মা তো জানে সন্তানটা আমার কাবার প্রতি এত পরিমাণে দুর্বল হয়ে গেল, আমার এই সন্তানটা কোথায় গেল? এই ব্যাপারে মায়ের বার ধারণা আছে। সঙ্গে সঙ্গে যায় দেখি এই সন্তানটা ওই কাবার বড় পাগল, ওই কাবার গিলাপ ধরে ধরে সন্তানটা সঙ্গে সঙ্গে তাওয়াফের জন্য নিজের মত্ত বানায় নিল। মা যায় বলে, সন্তান রে, এই কাবায় কেন বারবার তুমি আসো? তোমারে মাতাফের এক সাইডে আমি দাঁড় করে রাখি, কিন্তু এটাকে জিয়ারা করার জন্য, তুমি একটু ঘুরানোর জন্য কেন বারবার এটারে ধরো? সন্তান রে, এই ঘর দামি ঘর, তার পবিত্রতা বজায় রেখে তুমি চলতে পারবা না। সঙ্গে সঙ্গে বলে, মা, এই দুনিয়াতে আমি কতগুলা ঘর আমি আমার নিজের জীবনে দেখলাম, কিন্তু মা রে, এই ঘরের মতো এত সুন্দর ঘর আমি কোথাও দেখলাম না। এই ঘরের জন্য এই মানুষগুলো এত পরিমাণে পাগল হয়ে যায়। এই মানুষগুলোকে কেউ আদেশ দেয় না, কেউ নিষেধ করে না। এখানে আসলে হিন্দু আর মুসলমান দুই দলের মাঝে বিন্দু মাত্র পরিমাণ কোনো পার্থক্য নাই। বাংলাদেশের এমপি গেলে যেই দাম, মন্ত্রী গেলে একই পরিমাণে দাম। আপনাকে তারাস এলাকার একটা রিক্সার ড্রাইভার গেল, ওখানে দাম অনেক, কারণ বাইতুল্লাহর মেহমান যারা, এদের মাঝে বিন্দু মাত্র পরিমাণ কোনো ফরক নাই, বিন্দু মাত্র পরিমাণ কোনো পার্থক্য নাই, বিন্দু মাত্র পরিমাণ কোনো ডিফারেন্স নাই। এবার জানায়া দিল, মারে, আমি কাবার মতো এত সুন্দর ঘর আমি দুনিয়ার কোথার মধ্যে দেখি নাই গো মা। এজন্য কাবা দেখে দেখে আমার বড্ড মজা লাগে গো মা। আমি কাবা দেখার জন্য বেকুল হয়ে গেছি, আর এই কাবা ঘুরে 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 আমি তাওয়াফ করি। তারাশের মুসলমানেরা, এই বিলাসপুরের মুসলমানেরা, জীবনে যদি আল্লাহ তোমারে তৌফিক দেয়, আল্লাহ যদি তোমার জীবনে মক্কায় নিয়ে যায়, আল্লাহ যদি তোমার জীবনে মদিনায় নিয়ে যায়, ওদিন গেলে দেখবা এই বাইতুল্লাহ দেখলে চোখের পানি ধরে রাখা যায় না। ও অটোমেটিক্যালি একটা চিন্তা মনের মধ্যে চলে আসবে, আল্লাহর ঘর, যেই ঘর আমি মোবাইলে দেখলাম, আল্লাহর ঘর যেই ঘরের দিকে ফিরে ফিরে সিনা ফিরাইয়া আমি তারাশের বড় মসজিদে নামাজ আদায় করলাম, ওই ঘরের দিকে ফিরে সিনা না ফিরাইয়া নামাজ না পড়লে ওই বান্দার নামাজ কবুল হবে না। এত দামি ঘর, ওই ঘরে যাইতে পারলে তোমার এত ভালো লাগবে, তুমি চোখের পানি ধরে রাখতে পারবা না। ও আল্লাহর বান্দারা, এই ময়দানে এমন কেউ নাই মক্কায় যেতে চাও না, মদিনায় যেতে চাও না, আমার নবীর পাগল তোমরা হতে চাও না, আমার নবীর কাটি আশেক তোমরা হতে চাও না রে বাবা। কে কে এই ময়দানে আসবো, মক্কা মদিনা যাবা, এই গভীর রাতে একটু দুইটা হাত তুলে আমার আল্লাহরে দেখায়া দাও। আল্লাহ, তুমি সবাইকে জীবনে একবার হলেও মক্কা মদিনায় নিয়ে যাও, সকলেই বলি আমিন। আরো জোরে পড়েন, আরো জোরে পড়েন আমিন। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল। কি পারেন না আপনারা? হে, মদিনার জন্য মন কাঁদেনি? যাওয়ার মতো নিয়ত আসেনি? আসেনি ইনশাআল্লাহ। লাখ টাকা কোটি টাকার মালিক, টাকা পড়ে দিচ্ছে ব্যাংকে, 70 বছর 60 বছর হয়ে গেছে, এখনো মক্কা মদিনায় যেতে পারে নাই। কপাল খারাপ, বদনসিব, কপালে নাই, ভাগ্যে নাই, যেতে পারে না। আর একজন গরিব মানুষ
আরেকজন ব্যক্তি বলছে, কিরে তুমি এত বারবার মদিনার পাগল কেন? ভাই মদিনা যাইতে পারলে আমার মনটা বড় হয়ে যেত। যা আমি তোরে দিয়ে দিলাম, তোর ব্যবস্থা আমি করলাম, যা তুই মক্কায় যা, তুই মদিনায় যা। টাকার মালিক না, এর উপর আল্লাহ নিয়ে যায়। এটা টাকার বাহাদুরি চলে না, এখানে কবুলিয়াত লাগে, ঠিক কিনা? একটু মন থেকে পড়েন। মনে বড় আশা ছিল মদিনায়, মনে বড় আশা ছিল, সালাম আমি করব গিয়ে, সালাম আমি নবীর রওজায়, মনে বড় আশা ছিল। সবাই সবাই মনে বড় যাব মদিনায়, আরব সাগর পারি দিব, নাই কো আমার তোরি পাখি নয় তো উড়ে যাব, ডানাতে ভর করি, আরব সাগর পারি দিব, নিকো আমার তোরি পাখি নয় তো উড়ে, ডানাতে ভর করি। আমার আশায় আছি সম্বল নাই, আশায় আছি করি কি মনে বড় যাব মদিনায়, মনে বড় যাব মদিনায়, মনে বড় সালাম আমি করব গিয়ে, সালাম আমি নবীর রওজায়, মনে বড় যাব মদিনায়, মনে বড় আশা ছিল, মনে বড় আশা ছিল। আল্লাহ জীবনে একবার হলেও তুমি মক্কা মদিনা জিয়ারতের জন্য প্রত্যেককে কবুল করিও। জোরে পড়ে না আমিন, মন থেকে পড়ে না আমিন। আল্লাহ যারা গিয়েছে এদেরকে তুমি বারবার তোমার ঘরের মেহমান তুমি বানাও, পড়ে না আমিন। আব্দুর রহমান আসুদাইসি বলে, মা এই ঘরটা দেখলে খালি ভালোই লাগে, এই জন্য তুমি আমার মাথা ফের এক সাইডে দাঁড় করে রাখলেও ঘরের প্রতি অটোমেটিক একটা মায়া জাগে। আমি দৌড়ে আসি আর এই ঘরের দিকে তাকায়া এটাকে ধরে ধরে তাওয়াফ করতে আমার বড্ড মজা লাগে। মা আল্লাহর দরবারে জানায়া দেয়, ও দয়ার মালিক, আমার সন্তানটাই বাইতুল্লাহ নাকি বড় ভালো লাগে, বড় মজা লাগে, দেখলেই নাকি অটোমেটিক শান্তি লাগে। সঙ্গে সঙ্গে মা সন্তানের কথা শুনেন, সন্তানের মাথার উপরে একটা হাত রাখলো আর একটা হাত সুন্দর করে ওই কাবার কালো গিলাফের মধ্যে রেখে রেখে আল্লাহর দরবারে আবদার জানায়, আল্লাহ গো, আমার বাড়ি মক্কাতেও না, আমার বাড়ি মদিনায়ও না, আমার আল কাসিম শহরে বাড়ি, আমি আমার সন্তানটাকে নিয়ে তাওয়াফ করার জন্য, উমরা করার জন্য এই বাইতুল্লাহে চলে আসলাম। আল্লাহ গো, আমি জানি 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 তুমি কোশ্চিন কালেও মায়ের দোয়া খালি ফিরে দাও না। আমি জানি আমি কুরাইশ বংশের না হতে পারি, আমার বাড়ি মক্কায় না হতে পারে, আমার বাড়ি মদিনায় না হতে পারে, কিন্তু আল্লাহ তুমি তো মায়ের দোয়াগুলো ফিরাইয়া দাও না। আমি মন থেকে আমার এই সন্তানের মাথার উপরে একটা হাত রেখে দিলাম আর একটা হাত বাইতুল্লাহর কালো গিলাফের মধ্যে দিয়ে দিলাম।
দিলাম। ও আল্লাহ, আমি মায়ের দোয়ার বদৌলতে কি আমার সন্তানটাকে এই কাবার বড় ইমাম বানায়া দেওয়া যায় না? আব্দুর রহমান সুদাইসি বলে, ও সাংবাদিকেরা, আমার কামালিয়াত দাও। এটা আমার বুজুর্গি না, আমার ইলমের পাওয়ার না, আমার হিলমের পাওয়ার না, আমার আমলের পাওয়ার না, বরং আমার মায়ের দুয়ার বদৌলতে আল্লাহ আমারে কাবার বড় ইমাম বানায়া দিলেন। বান্দারে, তোমার মায়ের দোয়া করতে দেরি আমার মাওলার আরশে আজিম পর্যন্ত পৌঁছতে দেরি হবে না। ওই মা যদি আবার বদদোয়াও করে আরশে মুআল্লা পর্যন্ত পৌঁছতে দেরি হবে না। আজকে থেকে তুমি নিয়ত করে নাও, ওই মা বাবার সাথে বেয়াদবি করবা না, অন্যায় করবা না, কোনো অপরাধ করবা না। আজকে তুমি তো 20 বছর পর্যন্ত তোমার আচরণটা ভালো, হঠাৎ করে আচরণটা কেমন জানি হয়ে গেল। মায়ের সাথে ভালো করে তুমি ডাক দাও না, বাবারে তুমি ভালো করে ডাক দাও না। ও তারাশের যুবকেরা, ও বিলাসপুরের যুবকেরা, আজকে থেকে মনোযোগের কান লাগায় শুনিও। বাড়িতে যাইও, মা যদি দুনিয়া আল্লাহ বাঁচায় রাখে, ওই মার কাছে যাইয়া বলবা, মা তোমার দোয়া ছাড়া আমি দুনিয়াতে কিছু করতে পারবো না। মা তোমার দোয়া ছাড়া আমি কিয়ামতের ময়দানেও জান্নাত পাবো না। মা রে, তুমি আমার জন্য একটু দোয়া করে দাও। ওই মায়ের দোয়া নিয়ে তুই আগাইও, আল্লাহ তোরে এত পরিমাণে দামি বানায়া দিবে, আল্লাহ তোরে তোর মনের বাসনা পূরণ করে দিবে। আল্লাহ পাক এজন্যই তো নিজেই জানিয়ে দিলেন, বান্দারে, 1 নম্বরে ইবাদত আমি মাওলার করবি। আমি রবের ইবাদত যখন শেষ হয়ে যাবে, মসজিদ থেকে যখন ঘরের মধ্যে যাবি, তোর মা বাবার খেদমতে লিপ্ত হয়ে যাবি। আনিশ কুরুলি ওয়ালি ওয়ালিদাই, 1 নম্বরে আমি মাওলার শুকর আদায় তুই করবি। 2 নম্বরে মা বাবার খেদমতে নিজেরা লিপ্ত বানায়া নিবি। তবে সাবধান রে বান্দা, বুড়ো হয়ে যাওয়ার পরে ওই মায়ের সাথে উফ শব্দটা তুই ব্যবহার করবি না। ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা ওয়াকফিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ পাক জানায়া দিলেন, হে নবী, হে আপনার উম্মতেরই আপনি পরিপূর্ণ নসিহত করবেন, এদের উপদেশ দিয়ে দিবেন। আপনার রব এদেরকে এক আল্লাহর ইবাদত করার জন্য আদেশ দিয়েছে। আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো ব্যক্তির পায়ের মধ্যে এরা সিজদা দিবে না, কোনো শিরিক করবে না, আল্লাহর সাথে কাউকে শরীক লাগাবে না। 1 নম্বরে আমার মাওলার গুণ কীর্তন করবে, ওই রবের জন্য পরিপূর্ণ হয়ে যাবে। সঙ্গে সঙ্গে রবের কুদরতি পায়ে সিজদা দিবে। 1 নম্বরে রবের ইবাদত করবে। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, 2 নম্বরে আব্বা আম্মার সাথে ইহসানের সাথে ভালো ব্যবহার করবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার, যদি ওই মা বাবা বার্ধক্যে উপনীত যদি হয়ে যায়, আহাদুহুমা আও কিলাহুমা, তাদের 2 জনের একজন অথবা 2 জন যদি একটু বৃদ্ধ হয়ে যায়, ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। হ্যাঁ নবী, আপনার উম্মতের আপনি বলেন, এই সন্তানেরা তাদের মা বাবা বৃদ্ধ হয়ে যাওয়ার পরে এরা কশিন গেল উফ শব্দটা ব্যবহার করবে না। এদেরকে ধমক দিয়ে কোনো কথা এরা বলবে না। এদের সাথে এমন পরিমাণে ইহসান করবে। ইহসানের ব্যাখ্যা কি জানেননি? তাফসীর ইবনে কাসিরে ইহসানের ব্যাপারে ব্যাখ্যা দেওয়া হলো, ইহসান হলো এমন এক জিনিস, যেই ইহসান হলো আপনাকে একজনের দিল কম, কিন্তু আপনি মায়া করে তারে দিয়ে দিলেন বেশি। শুকরগুজার নিজেকে বানানোর জন্য তারে আপনি দিয়ে দিলেন বেশি। আপনার মা বাবা যদি ছোটবেলায় আপনারে সুন্দর করে খাওয়াইতে যদি না পারে, আপনাকে যদি খাবার চুবড় দিতে না পারে, আপনি আপনার মা বাবা বৃদ্ধ হয়ে যাওয়ার পরে আপনি যদি মনে করেন আমার আব্বা আম্মা তো ছোটবেলায় আমারে দেয় নাই, আমি তারে কেন দিয়ে দিব? মা বাবা যতটুকু দিতে পেরেছে এর চাইতে বেশি আপনার দেওয়া লাগবে। এর মানে হলো ইহসান। আর আল্লাহ পাক মা বাবার সাথে এই ইহসান করার ব্যাপারে আদেশ দিয়ে
দিলেন। আল্লাহ পাক বলেন ওয়াকুল্লাহুমা কওলান কারীমা। এই মানুষেরা চলার পথে ওই মা বাবার সাথে কওলান কারীমা আয় কওলান লাইয়িনান সাহালা। আল্লাহ পাক বলেন এমন কথা তুমি বলো যে কথাগুলো পরিপূর্ণ সহজ হয়ে যাবে। সহজ সহজ কথাগুলো তোমার মায়ের সাথে তুমি বলো, সহজ কথাগুলো তোমার বাবার সাথে বলো। কোনো কঠিন কথা বলে মা বাবার মনে আঘাত দেওয়ার দরকার নাই। আব্বা আম্মা তারাশে থাকে, তুমি সিরাজগঞ্জ শহরের মধ্যে থাকো, আব্বা আম্মা গ্রামে থাকে, তুমি ঢাকার জমিনে থাকো, তোমার তো অনেক পরিমাণে শুদ্ধ ভাষাভাষী মানুষের সাথে মেশা হয়, সুন্দর করে তুমি কথাও বলতে জানো। বাবারে তুমি গ্রামে আসার পরে ওই আব্বা আম্মার সাথে তুমি শুদ্ধ করে বলার দরকার নাই। মা যেমনে বলে তুমি মায়ের সাথে এভাবেই বলবা। মা যেভাবে বলতে পারে এভাবেই মাকে বোঝানোর জন্য তুমি বলবা। মায়ের সাথে ইংলিশে টকিং করার দরকার নাই। মা যদি আরবি না জানে আরবিতে মায়ের সাথে কথা বলার দরকার নাই। মায়ের যে ভাষা ওই ভাষায় তুমি মায়ের সাথে কথা বলবা। ঘোষণাকার হুজুরে বলেন কার ঘোষণা? ওয়াকফিদ লাহুমা জানাহাজ যুল্লি, আল্লাহ জানায়া দিলেন এরপরে প্রত্যেকটা সন্তানের জন্য কাজ হবে। ওয়াকফিদ লাহুমা জানাহাজ যুল্লি, তুমি তোমার বিনয়ের বাহুগুলো ওই মা বাবার সামনে গিয়ে সবে দাও। সাবধান, ওই মা বাবার সাথে তুমি আঙ্গুল উঁচু করে কথা বলবা না, চোখ রাঙিয়ে কথা বলবা না। আর আব্বা আম্মার জন্য আমার মাওলার দরবারে তুমি দোয়া করো। সবে আমার সাথে পড়েন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় রব্বি কারীম, আমার মা বাবা ছোটবেলা আমারে যত কষ্ট করে লালন পালন করলো, এত মায়া করে আমারে বড় বানাইলো, আমি মায়ের গর্ভে বড় হইলাম। দুনিয়াতে আসার সময়ে আমার মা আমার জন্য রক্ত ঝরাইলো। দুনিয়াতে আসার পরেও মা আমাকে 2টি বছর দুগ্ধপান করাইলো। আল্লাহ পাক তুমি আমার মা বাবা এখন বুড়া হয়ে গেল, বৃদ্ধ হয়ে গেল, কবরে চলে গেল। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, আমার আব্বা আম্মার প্রতি তুমি রহমত করো, আমার আব্বা আম্মাকে তুমি দয়া দেখাও। যদি কবরস্থ হয়ে যায় তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আর যদি কবরস্থ না হয়, দুনিয়ায় যদি বেঁচে থাকি, তোমার রহমত দিয়া আমার মা বাবাকে তুমি ভরপুর করে দাও। আমার মা বাবার উপরে তুমি সাকিনা দাও। এই যুবকেরা আজকের এই মাহফিল থেকে তুমি তালিম নিয়ে যাবা। যতদিন দুনিয়ার মধ্যে বাঁচবা আজকে থেকে ওয়াদা করো আমি কষ্টিন কালেও তাদের সাথে খারাপ ব্যবহার করব না, ভালো ব্যবহার করব। এদের থেকে দোয়া নিয়ে চলবো, এদের থেকে বদদুয়া নিয়ে নিয়ে আমি আগাইব না। এই মানুষেরা যাদের মা বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, প্রত্যেকটা মাহফিলে যাবা, ওখানে গেলে তুমি মা বাবার নামে মাদ্রাসায় দান করে দিবা, মসজিদে দান করে দিবা, বিভিন্ন মাহফিলে দান করবা, বিভিন্ন জায়গায় তুমি দান করবা। বান্দারে মা বাবার যে নেক আমলের যে লাইন আছে ওই পটটা অটোমেটিক বন্ধ হয়ে গেল। এখন তো মা ইচ্ছা করে চাইলেই কবরের মধ্যে নামাজ পড়তে পারবে না, মা চাইলেই কবরে রোজা রাখতে পারবে না, মা চাইলেই কবরে আমল করতে পারবে না। ও আল্লাহর বান্দারা, তুমি যদি মা বাবার জন্য কিছু পাঠাও এটাই মা বাবা পাবে। মা বাবার মনটা অটোমেটিক্যালি ভরে যাবে, রুহানি ফায়েজ তুমি মা বাবার পেয়ে যাবা। কোন কোন বান্দা আছো আগের বক্তার হাতে অনেক মাদ্রাসা জন্য দিয়েছো, প্রধান বক্তার হাতে দেওয়ার জন্য তোমরা অনেকে নিয়ত করে ওয়েটিং এ থাকো। কে আছো কোনো বান্দা একটু আগে 7 জন ছেলে পাগড়ি নিয়ে চলে গেল, যাদের সিনার মধ্যে আল্লাহ পাক 30 পারা কোরআন দিয়ে দিল। এই মাদ্রাসা উন্নত হবে, এই মাদ্রাসা আরো সুন্দর হয়ে যাবে। এই মাদ্রাসা থেকে প্রতি বছর হুফাজে কোরআনরা বের হয়ে যাবে। কোন কোন বান্দা আছো হুজুর আমি আমার আব্বা আম্মার জন্য 500 টাকা